আজ আমি বানাবো কাঁচা লঙ্কার ভর্তা বা কাঁচা মরিচের ভর্তা। টকটক ঝালঝাল হয় এই ভর্তা, খেতে দুর্দান্ত লাগে। গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। এছাড়া লুচি পরোটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা ঝালঝাল টকটক খেতে পছন্দ করেন তাদের একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন প্লিজ। আর ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে হাইপ করে একটু পয়েন্ট দিও প্লিজ। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, ঝালঝাল টকটক ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হলে আমি একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা এখানে ফ্লেভারের জন্যই ব্যবহার করেছি। লো ফ্লেমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। খুব সুন্দর ফ্লেভার আসে শুকনো লঙ্কার। লঙ্কাটা তুলে নেব। ওর মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে কালো জিরে দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুনটা এর মধ্যে দিয়ে দেব। পুরো রেসিপিটা কিন্তু লো ফ্লেমে হবে, আর অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাতে হবে। যে কোনো ভর্তায় সর্ষের তেলেই ভালো লাগে। লো ফ্লেমে রসুনটা একটু হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নাই। কাঁচা লঙ্কার ভর্তা যেহেতু, সেই জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি, ধুয়ে টুকরো করে নিয়েছি। কাঁচা লঙ্কার পরিমাণটা ঝালের উপর ডিপেন্ড করবে। আপনি কতটা ঝাল খেতে পছন্দ করবেন তার উপরেও ডিপেন্ড করবে। আমি যতটা দিয়েছি এতে বেশ ঝালঝাল মতো হয়েছিল। ঝালঝাল টকটক এটা হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা একটু ভাজতে থাকবো। অনেক সময় জ্বর সর্দি হয়, সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি হয়, তখন কিছু খেতে ভালো লাগে না, মুখে রুচি থাকে না, তখন কিন্তু এরকম ঝালঝাল কাঁচা লঙ্কার ভর্তা কিন্তু খেতে খুব ভালো লাগে, মুখের স্বাদ একদম ফিরিয়ে আনে। তাছাড়া এমনিও খুব ভালো লাগে। কাঁচা সর্ষের তেল, মানে সর্ষের তেলের উপরে এটা ভাজা হলে না খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নেব। তবে আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন। আপনাদের যদি রসুনের ফ্লেভার পছন্দ না হয় তাহলে রসুন ছাড়া পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়েও বানাতে পারেন, তাহলেও বেশ সুন্দর লাগে। পেঁয়াজ দিয়েও লো ফ্লেমে এটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম লাল লাল করে ভাজার দরকার নেই, পুরো লাল করে ভাজার দরকার নাই। এর মধ্যে কিন্তু একদমই দেখুন, আমি এখনও কিন্তু নুন দিইনি। নুন দেবো না, নুন দিলে এর মধ্যে জল বেরোবে, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার দরকার নাই, সর্ষের তেলের মধ্যে ভাজা ভাজা হবে, যে ফ্লেভারটা আসবে ভাজা ভাজা হলে সেটাই এর মধ্যে দরকার। কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজের মধ্যে যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা কিন্তু থাকবে, অথচ সর্ষের তেলে ভাজা ভাজা হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেটাই কিন্তু ভালো লাগবে খেতে। তাই জন্য নুনটা এখন একদমই দেব না। দেখুন হালকা হালকা মতো এই ভাজা ভাজা হয়েছে, খুব সুন্দর হবে এটা। দেড় থেকে 2 মিনিটের মতো এটা ভাজলেই হয়ে যাবে লো ফ্লেমে। আমি কিছু ফ্রেশ ধনেপাতা নিয়েছি, ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি। ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতার পরিমাণটা আপনারা চাইলে বাড়াতে বা কমাতে পারেন। ধনেপাতা দিয়ে আর 1 মিনিটের মতো নেড়ে ছেড়ে নেব। দিয়ে এটা গ্যাসটা বন্ধ করে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা এখন বন্ধ করে নিই, ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
লো ফ্লেমে একটু ভেজে ভেজে বানালে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখনই খুব সুন্দর ফ্লেভার আসছে, এরপরে তো আরও সুন্দর লাগে, মানে গন্ধেতে খিদে পেয়ে যাবে, এত সুন্দর লাগে এটা। আমি এখানে আমচুর পাউডার নিয়েছি। আপনারা কতটা টক খেতে পছন্দ করবেন আর লঙ্কাটা কতটা ঝাল এসবের কথা ভেবে একটু বুঝে শুনে আপনি আপনার ইচ্ছা মতো দেবেন। আমি এখানে আমচুর পাউডার নিয়েছি, এটা 2.5 চামচের মতো দিয়েছি। লঙ্কাগুলো বেশ ঝাল ঝাল ছিল, এটা টক ঝাল টাইপের হয়। তবে আপনি চাইলে অল্প একটু চিনিও দিতে পারেন। আমি চিনি দিইনি, এটা টক টক ঝাল ঝাল মতো বানিয়েছি। আমচুর পাউডারটা দিয়েও ভালো করে এটা মিশিয়ে নেব। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে নেব, একটু ঠান্ডা হতে দেব। দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, এটা ঠান্ডা হয়ে গেছে এখন। আমচুর পাউডার দিয়েছি তাই জন্য 1/2 চামচের মতো বিট নুন দিলাম, আর স্বাদ মতো এমনি নুন দিলাম। আগে নুন দিইনি, এখন নুনটা দিলাম। সঙ্গে একটু ফ্রেশ ধনেপাতা দিলাম, আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সর্ষের তেলে ওটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। তবে আপনারা চাইলে মিক্সিতেও ওটা গুঁড়িয়ে নিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন। আমি এরকম হাত দিয়েই বেটে নিই, একটু কাঁচা সর্ষের তেল দেবো উপর থেকে, দিয়ে এটা হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, না বানালে আপনারা বুঝতে পারবেন না, বানাতে বানাতেই খেতে মন হয়ে যাবে। খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কার এই ভর্তা বা কাঁচা মরিচের এই ভর্তা, খুব ভালো লাগে। দেখুন এরকম সুন্দর, এটা ভাজতে ভাজতেই এটা সুন্দর হয়ে যায়। নুন দিয়ে আর করে সেদ্ধ করে, মানে নুন দিয়ে আর ভাজার দরকার হয় না, এমনি কাঁচা মানে সর্ষের তেলে ভাজলেই এটা সুন্দর হয়ে যায়। সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে এরকম মেখে খেতে না খুব ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি দিলাম, আপনারা চাইলে আম তেল দিতে পারেন বা আচারের যে কোনো লঙ্কার আচার বা এমনি যে আমের নানা রকম যে আচারগুলো থাকে ঝাল ঝাল আচার, সেই আচারের তেলও দিতে পারেন। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলেন, দারুণ লাগে খেতে। লেবুর রসটা দিলে একটু রিফ্রেশিং টাইপের লাগে, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা এর মধ্যে চাইলে অল্প একটু চিনি দিতে পারেন, আমি এটা টক টক ঝাল ঝাল রেখেছি, খুব ভালো লাগে খেতে। লুচি পরোটার সঙ্গেও ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে, জ্বর সর্দির মুখেও খুব ভালো লাগে। প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে, তখন একটু টক টক খেতে মন চায়, তখনও কিন্তু এটা বানালে খুব ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। নানা রকম ভর্তা বানিয়েছেন, একবার কাঁচা লঙ্কার এইভাবে ভর্তা, কাঁচা লঙ্কার ভর্তা বা কাঁচা মরিচের ভর্তা একবার বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।